এখন সকাল 8:30 বাজে। আজকে হচ্ছে বৃহস্পতিবার। সকালবেলাতে উঠে স্নান টান করে রান্নাবান্না কমপ্লিট করে টিফিন রেডি করে দিয়ে এখন ফুল তুলতে এসেছি বাগানেতে। আজকে ছোটো ছোটো টবগুলোতে অনেকগুলো জবা ফুল পেয়েছি। ফুল তো পেয়েছি, আর চলো এবার পুজোটা করে নিই, কারণ ওরা যেতে নিতে প্রায় 9টা 20-25, আমার খেতে নিতে প্রায় 11:30 11টা বেজে যাবে। তার আগে চলো পুজোটা করে নিই, যেহেতু রান্না টিফিন সব হয়ে গেছে, ওদেরকেও ভাতটাও দিয়ে তারপর পুজোয় বসে পড়বো। ওরা খেতে খেতে আমার পুজোটা কমপ্লিট হয়ে যাবে। চলো তাহলে এবার আমি এই কাজগুলো সেরে নিই। ওদেরকে আগে ভাতটা বেড়ে দিই, ফুলগুলো তুলে বাসনগুলো ঠাকুরের ধুয়ে রেখে দিলাম। আসলে একটু সকাল করে উঠে পড়তে পেরেছিলাম, এখন একটু চাপের মধ্যেই রয়েছি, তার জন্য সকাল করে উঠে কাজকর্ম সেরে নিয়ে সারাটা দিন আর ব্লগ ওই জন্য শ্যুট করতে পারি না। এই 5-6 ঘন্টা ওরা আসার আগেটা একটু কাজকর্ম থাকে, ওই যে পড়াশোনা এইসব অনেক কিছু চলে, সেই সবগুলো চলে বলে আর টাইম পাই না। সেই সকালবেলাটুকু ওরা 9টা 9:30 পর্যন্ত যেটুকু হয় সেটুকু শ্যুট করে তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো পুজোটা করে নেবো। পুজো টুজো কমপ্লিট করে নিয়েছি, কমপ্লিট হয়নি এখনও, মানে ঠাকুরের বাসনগুলো ধুয়ে ফুলগুলো রেডি করে সব দিয়ে এসেছি, আলপনাটা একেও দিয়ে এসেছি। এখন তাহলে মধ্যে ভাতটা আগে বেড়ে দিয়ে আসি, ওরা খেতে খেতে আমার পুজোটা হয়ে যাবে। টিফিনটা মোটামুটি প্যাক করা হয়ে গেছে। এবার চলো টিফিনটা নামিয়ে দেবো। এটা করে টিফিনটা রেডি করে রেখেছি, এখনও ব্যাগে দিয়ে দিইনি। পুজোটা ঝট করে নিয়ে তারপর করব। একটু সকাল করে নিলে না, আসলে শরীরটা কদিন ধরে একটু খারাপও যাচ্ছে, তারপরে সারাদিন যদি পুজো রান্না ধোয়া ধুই করি তাহলে আমার আর কোনো কাজ হবে না সারাদিন। তার জন্য চেষ্টা করি একটু সকাল করে উঠে আগে কাজগুলো সেরে, বিশেষ করে বৃহস্পতিবার দিনটা আগে পুজোটা কমপ্লিট করে নিতে পারলে না আমার আর অত চাপ থাকবে না। আর সকালবেলায় সেরকম কিছু রান্নাবান্নাও ছিল না আজকে, ওই যেমন ওদের হালকা একটা রান্না, তরকারি, একটা ভাত, একটা মাছ হলে আর কিছু লাগে না ওদের। আর টিফিনে তো থাকেই, দেখেছো কী করেছো আজকে, কী করেছি না করেছি। আজকে একটু চিড়ের পোলাও করে দিয়েছি। চিড়ের পোলাও রেসিপি অনেকবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর তার জন্য ক্যামেরাটা সকাল থেকে আর রান্নার সময় অন করতে পারিনি। আমি বলছি না, এক দিন অন করার টাইম পাই আর এক দিন অন করার টাইম পাই না। যেমন বৃহস্পতিবার দিন সকালবেলাতেই রান্নাটা দেখানোর টাইম পাই না, কারণ ওই সময় না খুব চাপে থাকি, পুজোটা থাকে, বাসন ধোয়া থাকে, রান্না ঠাকুরঘর পরিষ্কার থাকে, অনেক কিছু চাপ থাকে, তার জন্যে আজকে একটুখানি ওদের চিড়ের পোলাও করে দিয়েছি, যা আমি আমার বৃহস্পতিবার দিন রান্নাবান্না মুন চ্যানেলে তোমরা পেয়ে যাবে। বাবুর স্কুলের টিফিনে কী দিয়েছি, আর এই চ্যানেলে শর্টস ভিডিওতে দেখবে আমি দিয়ে দিয়েছি বাবুর বাবার লাঞ্চ বক্সে কী দিয়েছি। চিড়ের পোলাওয়ের সঙ্গে একটু শশা টশা, একটুখানি কেক বানিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি, এই সবই দিয়ে দিয়েছি যা ছিল। আর আজ থেকে সন্ধ্যে থেকে বাবুর আজকে শিক্ষক দিবস পালন হবে একটা টিউশনিতে, যেহেতু সেই টিউশনিটা পরের সপ্তাহে আবার আছে, সেই জন্য মাস্টারমশাই বলেছেন আজকে সন্ধ্যের মধ্যে তাড়াতাড়ি চলে আসবে, যেটা 8:30টার টাইম, সেই স্যারটাই বলেছে আজকে 6টার মধ্যে যেতে। ও বলল, মা আমার তো মনে হচ্ছে বাবার জন্য কার্ডটা বানানো হবে না, তুমি একটা কিছু বানিয়ে রেখে দেবো। আমরা ঠিক আছে, আমি বানিয়ে রেখে দেবো। আসলে ওর পড়াশোনা, টিউশনি, স্কুলের চাপের জন্য এবারে সময় পেল না, আর নাহলে ওর বাবার ফাদার্স ডে, আমাকে মাদার্স ডে একটা কার্ড বানিয়ে দিয়েছিল। সময় থাকে না তো, বুঝতেই তো পারছো এখন পড়াশোনার কতটা চাপ। ক্লাস 9-এ স্কুল, টিউশনি, পড়াশোনা, যেদিন বাড়িতে থাকছে সেদিন আবার পড়াও করতে হচ্ছে, একদিন দুদিন বাজারও গেল, আবার বাজারটাও তো করে আনতে হবে ছুটির দিনে ধরো। আর একটা কার্ড করতে ও আবার নিখুঁতভাবে করে কোনো কাজ। তোমরা তো আগে ওর কার্ড বানানো দেখেছো, যতক্ষণ না ওর মনের মতো পারফেক্ট হচ্ছে, যেমনটিও ভেবেছে বা যেমনটিও দেখেছে সেরকম যতক্ষণ না বানাতে পারবে ততক্ষণও উঠবে না। তার জন্যে আমি বললাম ঠিক আছে, তোকে আর টাইম নষ্ট করতে হবে না। ওর বাবা তো আগে বলেছিল শোনার পরই যে তোকে আর কার্ড টাইম নষ্ট করতে হবে না, তার থেকে তুই পুজোর বাজার পড়াটা এগুলো এগিয়ে রাখ, সামনের সপ্তাহে পরীক্ষা আছে। আমরা ঠিক আছে নে, আমি একটা কিছু বাবার জন্য রেডি করে দেবো। আগেরবারও তাই টাইম হয়নি, এই সময়টা ওদের এই পুজোর ছুটির পড়ার আগেটাই না ওদের থার্ড ইউটি পরীক্ষাটা হয়, আর যার জন্য না খুব চাপে থাকে ওদের স্কুলটাতে। বলছি না, এত পরীক্ষা চাপে ছেলেটাই মানে সময় পাচ্ছে না, না বাজার করার ঠিক মতো টাইম পাচ্ছে, এই করছে। আজকে সন্ধ্যে থেকে আবার টিউশনিতে যেতে বলেছে, না গেলেও তো আরও খারাপ লাগবে, এটাই তো সময় যদি টিউশনিতে সবাই মিলে আনন্দ করবে, এটাও একটা দরকার শিক্ষক দিবসে স্যারকে সম্মান জানানো, সেইগুলো। তার জন্য আরও বললাম ঠিক আছে নে, 6টার সময় চলে যাবি, 6টায় না হোক 6:30টায় চলে যাবি। এদিকে আমি ওদের ভাতটা, ভেন্ডির ঝোল, মাছ ভাজা এইসব একটু দিয়ে দিলাম। আর এই দিয়ে করেছিলাম একটুখানি কেক করেছিলাম আগের দিন। কেকের রেসিপিটা আমি এই চ্যানেলে না পারলেও ওই চ্যানেলে দিয়ে দেবো, যেখানেও দিয়ে দেবো একদিন, অন্য একটা ভিডিওর সঙ্গে হয়তো অ্যাড করে দিতে পারি এখানে, কিংবা ওখানে দিয়ে দেবো। রান্নাবান্না মনেতে তোমরা পেয়ে যাবে ফুল রেসিপি, নিরামিষ চকলেট, নিরামিষ কলার ফ্রুট কেক, খুব সুন্দর হয়েছিল। ওই কেকের টুকরোটা একটু দিলাম, মানে ওর বাবা একটুখানি ক্রিম দেওয়া কেক পছন্দ করে না, তাই ওই টিচার্সের স্পেশালি বানিয়েছিলাম। ফ্রুট কেকটা বাবা খুব পছন্দ করে, তার একটুখানি ওই চিড়ের পোলাও বানিয়েছিলাম, একটু ছোটো ছোটো আলু দিয়ে, একটু শশা এই দিয়ে ও দুজনকে টিফিন রেডি করেছি। আমি শর্টস ভিডিওতে তোমাদের দিয়ে দিয়েছি, তোমরা হয়তো এতদিন দেখেও নিয়েছো। আজকে তো হয়ে গেল, আমি যখন ভয়েস ওভার দিচ্ছি শনিবার। তা চলো এবার ওর বাবারও দুজনেই বেরিয়ে যাচ্ছে।
ওরা বেরিয়ে যাবে, একটু ধোয়াধুয়ি করে নিজে ওই একটা কার্ড সময় মতো করে বানিয়ে দেবো। ওটা আমার বানাতে বেশিক্ষণ লাগে না, আমি যেমন তেমন করে দিই, বেশি সময় লাগবে না আমারটা, হয়তো আধা ঘন্টা। সেই সময় বেলা 12টা 1:30 2টো 2:30টার সময় করব। তার আগে একটু পড়াশোনা বইপত্র এইসব কাজ আছে অনেক, সেইগুলো করব। চলো ওরা বেরিয়ে গেল, এবার আমি টুকটুক করে ধোয়া মোছাটা করে নিয়ে সঙ্গে সঙ্গে নিজের কাজটা করি, একটু পড়াশোনা করব, এডিট করব, ভয়েস ওভার দেবো, ভিডিও ছাড়বো। এই করতে করতে বিকাল 4টে বেজে যাবে। এখন মোটামুটি 2:30টা বাজছে, আমার কার্ডটা রেডি হয়ে গেছে। দেখেছো তো কী দিয়েছি না দিয়েছি, কেমনভাবে করেছি। তা আমি রান্নাবান্না মুন ভিডিও চ্যানেলে দিয়ে দিয়েছি, মানে শর্টস চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা ওখানে গিয়ে দেখে নেবে যে কী বানিয়েছিলাম বাবুর বাবার জন্য। একটা পেন নতুন এনে দিয়েছিল ওর বাবুই, আগের দিন ওর বাবার সঙ্গে টিউশনি গিয়ে এনেছিল। সেই পেন, একটা ছোট্ট করে একটা ডায়েরি, আগের দিন একটা চকলেট বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। ব্যাস সব কিছু দিয়ে আমি ফ্রিজে রেখে দিলাম, না চকলেটটা মেল্ট হয়ে যাবে। এই করতে করতে বাবু আসার টাইম হয়েছে বলে মোটামুটি 4টে বাজে, 4টে 5-10 আসবে। একবার দেখতে এলাম যে ঠিক আছে দেখি, আর মেঘটাও করেছে তো, গুড়ি গুড়ি বৃষ্টি, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল জোর, তা এখন আবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তার জন্য চিন্তায় আছি যে এইটুকু বাসটা ঘর ঢুকে গেলে তো চিন্তা নেই। আর ঘর ঢোকার আগে বৃষ্টিটা নেমে গেলে না, ছাতা থাকে ঠিকই কিন্তু পাগুলো সব ভিজে যায়, মোজাগুলো ভিজে যায়। তা এখানে এসেছি দেখছি লেবু পড়েছে, এই গাছটা না এখন লেবুগুলো সব পেকে যাচ্ছে তো, হলুদ হয়ে যাচ্ছে আর সব নিচেই পড়ে যাচ্ছে। আর ছোট্ট টবটাতে দেখো, তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম, দেখো অনেকগুলো লেবু ধরে গেছে। আর এই লঙ্কা গাছগুলো মাঝে মাঝে একটা দুটো করে দিচ্ছে জানো তো, আগে 2-3টে পেয়েছি, আজকে দেখে খুব ঝাল জানো তো লঙ্কাগুলো। একটা হয়েছে, আপনার তুলে নিয়ে যাই, রাত্রিবেলাতে কিছু একটা তো হয়ে যাবে। বাবু তো আজকে ওই টিউশনি দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন মাস্টারমশাই, অনেক বড় সেলিব্রেশন হবে, 6টা থেকে রাত্রি 10টা 10:30টা পর্যন্ত বেজে যেতে পারে। বলেছে মা আমার রাত্রের ডিনার, সন্ধে খাবার, স্যার বলেছে সব ওখানে হবে। প্রায় 20-25 জন তো আছে। স্যারকে সোনাটা দামি একটা ঘড়ি দিচ্ছে, 2-2.5 হাজার টাকা দামে ঘড়ি দিচ্ছে, হাত ঘড়ি। সেই সব চলছে, এই সব আলোচনা চললো। চলো ওইদিকে বাবু চলে এসেছে, 4:10 বেজে গেছে। এবার ওকে একটুখানি শরবত জল দেবো, হালকা করে একটা কিছু খাবে বলবে, আমাকে এসে বলেই গিয়েছিলো যাওয়ার সময়, আমি হালকা করে এসে কিছু খাবো। স্যার তো বলেইছে কিছু খেয়ে আসবে না, সবার এখানে খাওয়া দাওয়া আনন্দ সব হবে। স্যার ওই মাস্টারমশাইটা একটুখানি জলি টাইপের, বেশ আনন্দ খুব ভালোবাসে, খুব ভালো মাস্টারমশাইটা। তা চলো এদিকে বাবু চলে এসেছে, চলো ওকে শরবত জলটা দিই, তারপরে এবার ও চলে যাবে। রাত্রে ওর বাবার আমার জন্য কয়েকটা রুটি করে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। যেহেতু আজকে বাবু থাকবে না, আর বাবু থাকলে ওকে একটা কিছু তরকারি করতে হবে, বাবার জন্য করতে হবে একটা তরকারি কিংবা ডাল ফাল করে দেবো। আমার 2-5টি ভাত আছে, খেয়ে নেবো, যাই হোক একটা হবে। এখন সন্ধ্যে 6টা 10 এরকম বাজবে। বাবু যাচ্ছে টিউশনি, ব্যাগপত্র নেই, আজকে তো বললাম না যে শিক্ষক দিবসের পালন হবে, সেই জন্য চলে যাচ্ছে। ওই সাজাতে হবে, বেলুন টেলুন দিয়ে অনেক কিছু রিবন দিয়ে সাজাতে হবে, সেই জন্য বলেছে মা আগে থেকে সব বন্ধুরা বলেছে চলে যাবে, আমি চলে যাব না, ঠিক আছে, না এগুলোই তো আনন্দের জিনিস, এগুলো তো আর সবসময় পাবি না, যাও। সেইটাই ওর বাবা বলে ঠিক আছে যা, দেরি করবি না। বলছে স্যারকে আমি ফোন করে দিতে বলবো, তোমাকে ফোন করবো, তখন তুমি নিতে আসবে বাবা। আমার ঠিক আছে নে। এদিকে মেঘটাও করেছে, চিন্তাও হচ্ছে। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করেছি, ছোটো ছোটো মুহূর্তগুলোকে তুলে ধরলাম, জানি না কতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। এই ব্যস্ত জীবনের ব্যস্ত অংশ একটুখানি তোমাদের সঙ্গে ছোটো ছোটো গল্প করে তুলে ধরলে আমারও মনটা খুব ভালো হয়ে যায়, তাই তোমাদের সঙ্গে একটু একটু দিনের অংশগুলোকে তুলে ধরি। এই ব্লগগুলোতে মানুষ কয়েকজন দেখছে সেটা আমার কাছে ইম্পর্টেন্ট নয়, তোমাদের কাছে একটু শেয়ার করছি, আমার মনটা খুব হালকা হয় জানো তো, সারাদিনের পরে এই যে তোমাদের সঙ্গে একটু ভয়েস ওভার দিয়ে কথাগুলো বলি। তাহলে আজকের ভিডিওটাকে নিয়ে শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।